আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। বিজ্ঞানের সবথেকে ইম্পোর্টেন্ট এবং সবথেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে পরমাণু এবং এটা দিয়ে মূলত বিজ্ঞানের সূচনা হয়। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে পরমাণুটা মূলত দেখতে কিরকম হয় বা কতটা ছোট হয়। তো আমরা জানি পরমাণু মূলত ছোট একটা বিন্দু যেটা মূলত খালি চোখে দেখা যায় না, এতটাই ছোট। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করতে চাই যে পরমাণুটা মূলত দেখতে কিরকম হয়। তো এখানে যে একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে একটা পরমাণুর গঠন। মানে ছোট চিত্রটাকেই যে ছোট পরমাণু ছিল ওটাকে যদি আমরা চিত্র আকারে বা বড় করে যদি আমরা এটাকে অঙ্কন করার চেষ্টা করি একটা পরমাণু দেখতে এরকম হয়। তো পরমাণুর মাঝখানের এই যে জায়গাটা গোলাকার এইটাকে বলে কেন্দ্র অথবা নিউক্লিয়াস এবং চারপাশে যে গোলাকার যে বৃত্তগুলো এগুলো হচ্ছে কক্ষপথ। মানে এই কক্ষপথে হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো আমরা বোঝার চেষ্টা করি যে পরমাণুতে কয়টি উপাদান থাকে। পরমাণুতে মূলত ৩টি উপাদান থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রনগুলোর আধান হচ্ছে গিয়ে ঋণাত্মক বা মাইনাস এবং প্রোটনগুলো হচ্ছে প্লাস বা ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। মানে তার ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই থাকে না। তো মূলত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন বা যেটা নেগেটিভ আয়ন এটা এতটাই হালকা থাকে যেই কারণে হচ্ছে পরমাণুর চারপাশে যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন এদের ভর একটু বেশি থাকে। এই কারণে এরা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে বা নিউক্লিয়াসে অবস্থান করে। তো তারপরে হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কার্বন। আমরা একটা কার্বন পরমাণুর একটা চিত্র অঙ্কন করলাম। কারণ আমরা জানি কার্বন একটা মৌলিক পদার্থ বা একটা পরমাণু। এই কার্বনের হচ্ছে C6 মানে হচ্ছে এই কার্বনের পরমাণুতে তার ইলেকট্রন মোট ৬টা এবং তার প্রোটনও দেওয়া আছে এখানে কয়টা ৬টা এবং তার নিউট্রনও ৬টা। একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে। তার মানে যতগুলো মাইনাস আধান থাকে ঠিক ততগুলোই প্লাস আধান থাকে। এই জন্য কোনো পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ, মানে সে ধনাত্মক বা ঋণাত্মক হয় না। এবং নিউট্রন হচ্ছে গিয়ে আধান নিরপেক্ষ, যার কোনো প্লাস বা মাইনাস আধান নাই। এই নিউট্রন সংখ্যাটা প্রোটন বা ইলেকট্রনের থেকে হয়তো বেশি হবে নয়তো সমান হবে। তো একটা ব্যাপার আমরা ক্লিয়ার হই, পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, কিন্তু নিউট্রন হয়তো প্রোটন বা ইলেকট্রনের সমান হবে নয়তো তাদের থেকে বেশি হবে। মানে এখানে যেহেতু প্রোটন আছে ৬টা, নিউট্রনও ৬টা, এখানে নিউট্রন 6টা না হয়ে এখানে 7টা হতে পারতো, 8টা হতে পারতো, কিন্তু প্রোটন বা ইলেকট্রনের থেকে কম হবে না। মানে এটা 6 থেকে এটা 5 হয়ে যাবে না কখনো। তারপরে হচ্ছে গিয়ে ভর সংখ্যা। যেহেতু আমরা জানি যে ইলেকট্রনগুলো খুবই হালকা এবং ঋণাত্মক এবং এগুলো হচ্ছে কক্ষপথে চারদিক